লজ্জা থাকে তাহলে ঈমান থাকবে, ঈমান নেই লজ্জা নেই, লজ্জাও নেই ঈমান নেই। দুইটির একটি যদি অনুপস্থিত হয়ে যায় তাহলে ঈমান থাকবে না, লজ্জাও থাকবে না। একটি থাকলে আরেকটি থাকবে, একটি না থাকলে আরেকটি থাকবে না। এর নাম হচ্ছে লজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ, এই ছেলে ছেলে কথা বলছো কেন? আল হায়াউ ওয়াল ইয়ু শু'বাতানি মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা হচ্ছে ঈমানের শাখা। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু মিনান নিফাকি, অশ্লীলতা, অশ্লীলতা এবং বাক্পটুতা, বেশি কথা বলে যে বাক্পটুতা আর অশ্লীলতা হচ্ছে মুনাফিকের দুইটি আলামত। সম্মানিত উপস্থিতি, কথা কম বলা, কথা কম বলা, লজ্জা করা, এ হচ্ছে ঈমানের শাখা। কথা কম বলে কেন? ঈমান আছে তাই। লজ্জা করে কেন? ঈমান আছে তাই। কথা বেশি বলে কেন? মুনাফিক তাই। কথা বেশি খারাপ কথা বলে কেন? মুখের ভাষা খারাপ করে কেন? মুনাফিক তাই। আল্লাহ নবী বললেন তিনটি জিনিস রক্ষা করো, তিনটি জিনিস রক্ষা করলে তুমি মুক্তি পাবে পাবে, ইহকালে মুক্তি, পরকালে মুক্তি, মুক্তি হবেই হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, হে আল্লাহর নবী, মুক্তির পথ কি? মুক্তি কিভাবে পাবো? তখন আল্লাহর নবী বললেন তিনটি কাজ করো, মুক্তি হবে। এক, আমসিক আলাইকা লিসানাকা, জিহ্বা নিয়ন্ত্রণ করো, মুখ নিয়ন্ত্রণ করো, মুক্তি পেয়ে যাবা। বেশি কথা বলতে হয় না, বেশি বকবক করতে হয় না। যত কথা কম বলবেন তত মুক্তি, পৃথিবী তো মুক্তি, আখিরাত মুক্তি। সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষদেরকে পিছন থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলেই আল্লাহ নবী বলছেন, আরে আরে শোনো শোনো শোনো, এটা হচ্ছে জিহ্বা। জিহ্বা দিয়ে মানুষকে একেবারে জাহান্নামে নিক্ষেপ করে ফেলে। মুখের কারণে, জিহ্বার কারণে মানুষ যতটা ধ্বংস হবে, অন্য কোনো কারণে মানুষ এত ধ্বংস হবে না। পৃথিবীতে একটি পাপ আছে, হাজিও করে, মুলবিও করে, আলেমও করে, আর সবাই করে, সবাই পাপ করে। এ পাপকে পাপই মনে করে না। সে পাপের নাম কি? সে পাপের নাম হচ্ছে গীবত করা, মানুষের সমালোচনা করা। দুইজন হুজুর হলে আর এক হুজুরের সমালোচনা করে, দুইজন হাজি হলে আর এক হাজির সমালোচনা করে। আরে মানুষের গীবত না করলে, মানুষের সমালোচনা না করলে আজকাল যেন মানুষের পেটের ভাত হজম হয় না। গীবত করতে হবে, গীবত না করলে কেন যেন আমি শান্তি পাই না। মদ সবাই খায় না, গাঁজা সবাই খায় না, জেনা সবাই করে না, সুদ সবাই খায় না, কিন্তু গীবত সবাই করে। আল্লাহর নবী বলছেন মুখ নিয়ন্ত্রণ করো, পৃথিবী তো মুক্তি, আখিরাত তো মুক্তি। সুবহানাল্লাহ বলেন। দুই, ওয়ালিয়াসাকা বাইতুকা, প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যেও না। ছেলে হোক মেয়ে হোক, ওই মেয়েটা রাস্তা রাস্তায় ঘুরছে কেন? লজ্জা নেই তাই। ওই মেয়েটা বাজারে গিয়েছে কেন? লজ্জা নেই তাই। লজ্জা থাকলে কোনো মেয়ে বাজারে যেতে পারে না,
শরম থাকলে কোনো মেয়ে বাজারে যেতে পারে না। তোমার স্বামী আছে, তোমার ছেলে আছে, আরে কেউ না থাকলে তোমার শ্বশুর আছে, তোমার শ্বশুর না থাকলে পাড়া প্রতিবেশী কাউকে তোমার বাজার করতে দাও। তুমি কেন পুরুষ সাজলে? তুমি কেন বাজার ধরে ফেললে? যদি মুক্তি পেতে চাও বাড়িতে প্রবেশ করো, ছেলে হোক মেয়ে হোক, বাড়িতে থাকলে, বাড়িতে অবস্থান করলেই মুক্তি হয়ে যাবে। বাজারে যেতে হবে। আলু কত করে কেজি? 80 টাকা কেজি, দেন 2 কেজি দিয়ে দেন। বেগুন কত টাকা কেজি? 70 টাকা কেজি, দেন 1 কেজি দিয়ে দেন। এভাবে বাজার করে অল্প সময়ের মধ্যে বাজার ত্যাগ করুন, মুক্তি হবেই হবে। বাজারে মানুষের দুর্নাম হয়, বাজারে গান বাজনা হয়, বাজারে মানুষের সমালোচনা হয়, বাজারে নোংরা রাজনীতির গল্প হয়। এই পাপগুলো থেকে বাঁচতে হলে বাজার পরিত্যাগ করতে হবে। আল্লাহর নবী এটাই বলছেন, বাড়িতে অবস্থান করো, মুক্তি হবে হবে। 3 অবকি আলা খতি আতিকা, নিজের পাপের জন্য কান্না করো, নিজের ভুলের জন্য কান্না করো, মুক্তি হবেই হবে। যদিও বর্তমান সময়ের যুবক ভাইয়েরা কোনোদিন চোখের পানি ফেলে না, কিন্তু পানি ফেলে তখন যখন খালেদা ছেঁকা দেয় তখন। যুবক ছেলে কোনোদিন আল্লাহকে স্মরণ করে, পাপ স্মরণ করে কোনোদিন কাঁদে না, কিন্তু সেই দিন খুব ডুকরে ডুকরে কাঁদে যেই দিন ব্রাজিল হেরে গেছে, যেই দিন আর্জেন্টিনা হেরে গেছে, সেই দিন কাঁদে। কিন্তু মুক্তি যদি পেতে চাও, রাতের গভীরে উঠে হাউ মাউ করে ডুকরে ডুকরে কাঁদতে হবে, তাহলে মুক্তি। আল্লাহর নবী বলছেন, তারা খালি পয়েন্ট বলে দিই, 3টি কাজ করো, মুক্তি হবে। 1, জিহ্বা নিয়ন্ত্রণ করো। 2, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেও না। 3, নিজের পাপের জন্য কাঁদো, মুক্তি হবেই হবে ইনশাআল্লাহ। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যার লজ্জা থাকবে না, যে বেহায়াপনা, সে যা ইচ্ছা তাই করতে পারে। যার লজ্জা নেই, যার শরম নেই, সে যা ইচ্ছা তাই করতে পারে। মেয়েটা মাথায় কাপড় দেয় না কেন? লজ্জা নেই তাই। মেয়েটা পর্দা করে না কেন? লজ্জা নাই তাই। ছেলেটা নামাজ পড়ে না কেন? লজ্জা নাই তাই। ছেলেটা আজও কেন টাকনুর নিচে কাপড় পরছে? লজ্জা নাই তাই। যখন মানুষের লজ্জা উঠে যাবে, যখন মানুষের লজ্জা আর থাকবে না, তখন মানুষের যা ইচ্ছা তাই করতে পারবে। নবীদের স্বভাব ছিল 10টি স্বভাব, তার মধ্যে আমি কয়েকটি বলছি। 1, গোঁফ ছোট হবে, দাড়ি লম্বা হবে, দাড়ি কাটা যাবে না, কোনোভাবে দাড়ি কাটা যাবে না। মোচ গোঁফ ছোট হবে, দাড়ি লম্বা হবে। এটা হচ্ছে নবীদের আদর্শ। আর আজকে উল্টো হলো, গোপের বাহাদুরি কার কত বড়, ঠিক না? ঠিক। আর দাড়ি কেটে যত সাইজ করা যায়, এদিকে যত নাম্বারের অলরাউন্ডার হওয়া যায়। দাড়িকে কাটতে কাটতে একেবারে এখন ফ্যাশন হয়ে গেছে, দাড়ি সাইজ করে রাখতে হবে। দাড়ি বের হয়েছে কেন? পুরুষ তাই, মেয়ে তো দাড়ি বের হয় না। দাড়ি কাটলে মেয়ে মেয়ে লাগে, দাড়ি কাটলে যৌনশক্তি নষ্ট হয়ে যায়, দাড়ি কাটলে অনেক প্রবলেম দেখা দেয়। আর দাড়ি ছেড়ে দিলে অনেক কিছুই হয়। আল্লাহ নবীর সুন্নাত পালন হয়, আল্লাহ নবীকে মানা হয়। দাড়ি ছাড়লে মানুষের সম্মান করে, ভালো চেয়ারটা ছেড়ে দেয়, রাস্তা দিয়ে চললে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়।
ও যতই বড় এমপি হোক, রাস্তা দিয়ে যদি চলে আর মুখে যদি দাড়ি না থাকে কেউ সালাম দিবে না। আর একটা যদি ছোটখাটো মৌলবি দাড়ি ছেড়ে রাস্তা দিয়ে চলে, ওর বাপও সালাম দিবে, ওর মাও সালাম দিবে, ওর 14 গোষ্ঠী সালাম দিবে। অথচ কিন্তু এমপি আর দাড়ি নাই। মনে করেন যে এখন উনি এমপি হয়ে আছেন আর আমার পাশ দিয়ে যাচ্ছেন, আমি তো চিনতে পারছি না এমপি, ও সালাম দিতে হবে। কিন্তু দাড়ি ছাড়লে ওই এমপি হোক আর ফকির হোক, কিছু পাক বা না পাক সম্মানটা পাবে। কথা বলেন। নবীদের আদর্শ কি? গোপ ছোট হবে, দাড়ি লম্বা হবে। আরেকটি আদর্শ হলো বগলের লোমগুলো কাটা যাবে না, উপরে ফেলতে হবে। ছেলের জন্য যে নিয়ম, মেয়ের জন্য একই নিয়ম। বগলের নিচে যে লোম বের হয়, এই লোম উপরে ফেলতে হবে। আপনি প্রথম ভুল করেছেন, যেই দিন আপনার প্রথম লোম বগলের নিচে বের হয়েছিল, সেই দিন যদি আপনি ও সুন্নাহ পালন করে উপরে ফেলতেন, তাহলে আজকে উপরার সময় আপনার কষ্ট হতো না। কিন্তু আমরা প্রথম থেকে একবারে বেলেট দিয়ে চেঁচে দিয়েছি, এখন উঠাতে গেলে জীবন থাকে না, কষ্ট হয়, ব্যথা হয়। তবুও নবীর সুন্নাহ পালন করুন, কিছুদিন করলেই দেখবেন আবার আপনার আর কষ্ট থাকবে না। অভ্যাস মানুষের দাস। নবীদের আদর্শ কি? বগলের লোমগুলোকে উঠিয়ে ফেলতে হবে, নারী হোক পুরুষ হোক একই নিয়ম। নবীদের আরেকটি আদর্শ হলো লজ্জাস্থানের লোমগুলোকে কেটে ফেলতে হবে। 40 দিনের মাথায় এই লোম কেটে ফেলতে হবে। 40 দিনের পর যদি এই লোম আপনি না কাটেন, তাহলে গুনাহগার হবেন, পাপী হবেন। ছেলে হোক মেয়ে হোক উভয়কে কর্তন করতে হবে, কেটে ফেলতে হবে। ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য এক নিয়ম। 40 দিন পার হয়ে গেলে আপনাকে অবশ্যই গুনাহগার হতে হবে। নবীদের আরেকটি আদর্শ হলো, নখগুলোকে কেটে ফেলতে হবে। ছেলে হোক মেয়ে হোক কেউ নখ রাখতে পাবে না। আজকে তো সাইজ করে অনেকে আঙুলটা রেখে দেয়, কি বাহার, আবার মেহেদি দেয়, কি বাহার, কত সুন্দর লাগছে তাকে। কেন? অন্যায়ক রেখেছে তাই, অন্যায়কে রেখেছে তাই দেখে ভালো লাগছে, ওই রেখে দিয়েছে। আর আদর্শ মুসলমানের আদর্শ নয়। মুসলমানের আদর্শ হলো নখগুলো কেটে ফেলবে, কখনো নখ রাখতে পারে না। নবীদের আরেকটি আদর্শ হলো ইস্তেঞ্জা থেকে, প্রসাব পায়খানা থেকে পরিষ্কার হবে পানি দিয়ে। কি দিয়ে? পানি দিয়ে। আগে টিস্যু, আগে ঢিলা, তারপরে পানি। এটা নিষেধ, এটা একটি ধর্মের নামে বেহায়াপনা। আপনার টিস্যু নিয়ে আপনাকে 40 কদম হাঁটা লাগে, আপনার স্ত্রীর প্রয়োজন হয় না? আপনি 40 কদম লজ্জা স্থান ধরে হাঁটেন, আপনার স্ত্রীকে হাঁটা লাগে না? অথচ ছেলেদের চাইতে মেয়েদের প্রসাবেই দুর্গন্ধ বেশি, অপবিত্র বেশি। আল্লাহর নবী বলছেন, শিশু বাচ্চা যদি, পুরুষ ছেলে শিশু বাচ্চা যদি কাপড়ে প্রসাব করে দেয়, তাহলে ওই জায়গাটা আপনি হালকা যদি পানি ছিটিয়ে দেন তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর মেয়ে সন্তান যদি প্রসাব করে দেয় তাহলে কাপড় ধুতে হবে। অথচ মেয়েকে প্রসাব করার পর হাঁটা লাগে না, আমি ছেলে আমাকে হাঁটা লাগে। ইস্তেঞ্জা পানি দিয়ে পবিত্রতা অর্জন করা কার আদর্শ? নবীর আদর্শ। এবার আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, হ্যাঁ চলে এসছি। আচ্ছা, মেয়েদের একটা প্রশ্ন চলে এসেছে। আজকে আমরা আলোচনা থেকে যা জানলাম, এক, ভালো আচরণ করতে হবে। 2,
নিজ নিজ জায়গা থেকে লজ্জাশীল হতে হবে। অন্য কোনো সময় পেলে লজ্জা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এবার একটা প্রশ্ন চলে এসেছে, হুজুর কোনো মেয়ের যদি দাড়ি বের হয়, অনেক মেয়েরই হরমোনের কারণে অনেক মেয়েরই দুই একটা দাড়ি বের হতে দেখতে পাওয়া যায়, অনেক মেয়েরই কিছু গোপ বের হতে দেখতে পাওয়া যায়, এগুলোকে কেটে ফেলবে? এগুলোর জন্য দুইটা পদ্ধতি। এক, আপনি ওটা রেখে দেন, ওটা কেটে ফেলেন না। আল্লাহ আপনাকে দিয়েছে আপনার সৌন্দর্যের জন্য, আল্লাহ আপনাকে পছন্দ করে দিয়েছে, আর কাউকে দেয়নি, এটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, আল্লাহকে ভালোবেসে ওটা আপনি রাখতে পারেন। দুই নাম্বার, কিছু কিছু ওলামার মতামত হলো যে যদি মনে করে কেটে ফেলবে তাও কেটে ফেলতে পারে, যদি মনে করে না রাখবে রাখতে পারে, এভাবে। তবে অধিকাংশের মতে হলো রেখে দেওয়াটাই ভালো। কারণ আপনি যখন কাটতে যাবেন আবার ঘন হয়ে বের হতে পারে, আবার যখন আপনি তুলে ফেলবেন আবার বেশি হয়ে বের হতে পারে। এই জন্য ওলামা কেরামদের মতামত হলো যে দু একটা বাড়াবে ঠিক ওভাবে রেখে দেওয়াটাই ভালো। আল্লাহ তাআলা আলাম। আপনাকে আমাকে এ বিষয়ে ভালোভাবে বুঝে আমল করার শক্তি দান করুন। সকলে বলছি আল্লাহ।